যখনই আপনাদের রিচ খেয়ে মশলাদার খাবার খেয়ে একঘেয়ে লাগবে তখনই এরকম মশলা ছাড়া একটা 5 মিনিট সবজি করে নেবেন রুটি বা টিফিনের জন্য, সকালবেলা টিফিন খাওয়ার জন্য। আসুন কি করে করেছি তরকারিটা চলে যাই। আজকে একটা একদম নিরামিষ মশলা ছাড়া কম মশলা তেলে রাত্রিরে রুটি দিয়ে হোক টিফিনে হোক আর পরোটা লুচি দিয়ে সব জন্য খাওয়ার জন্য একটা 5 মিনিট তরকারি হবে সুন্দর। তার জন্য আমরা কি নিয়েছি দেখুন, একটু রাঙা আলু, কুমড়ো, আলু, এই না শিমটা পাশে আছে, একটা গাজর আর ফুলকপি। আচ্ছা নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু ক্যাপসিকামও দিতে পারেন, অন্য সবজি দিতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আসুন চলে গেল রান্না। আগে রান্নাটা সর্ষের তেলে হবে। এখানে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প দিচ্ছে আমার সঙ্গে। তেলটা একটু গরম, একটু 5 ফোড়ন দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। আগে ফুলকপিটা দেবো, দিয়ে ফুলকপিটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো আমরা 2 মিনিট। সবসময় তরকারি পাতি মশলায় খেতে ভালো লাগে না, খুব মশলা দিয়ে, তাই এই তরকারিটা করে দেবে খুবই ভালো লাগে। আমার বাড়ির লোকেরা তো খুব পছন্দ করে। একটু ভাজা ভাজা হয়ে গেছে হালকা, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ডুমডুমি করে কেটেছি, খুব বড় করলি। সব একে একে সবজিগুলো সব দিয়ে দেবো একটু ভাজা হবে। আমরা মিনিট 2-3 ভেজে নিয়েছি একটা সঙ্গে, এটাই বেশ কালার হয়ে এসছে হালকা একটা। এবার এই সবজিগুলো সব দিয়ে দেবো একসঙ্গে। একটুখানি ভালো করে তেলে ভেজে নিতে হবে, যেহেতু মশলাটা কম পড়বে সেহেতু যেন সব সবজিগুলো ভালো ভাজা হয়। আগুনটা কিন্তু আমি এই সময় হাই করে দিয়ে ভাজছি। আমরা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, যারা আরেকটু ঝাল করেন তারা একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি হোক বাটা হোক দিয়ে দেবেন। আর দেবো একটা বড় সাইজ টমেটো। আমার ছেলে কুমড়োটা একদম পছন্দ করে না, কিন্তু এই তরকারিটা করে খেয়ে নেয়, তরকারিটা খুব ভালোবাসে। আমরা এটা আরেকটু নেড়ে নেবো, তাতে টমেটোটাও নরম হয়ে যাবে। আমরা মশলা বলতে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হ্যাঁ আচ্ছা রেখে দাও, আর একটু আদা বাটা, একটু হলুদ, এটাই হচ্ছে মশলা, আর কোনো মশলা লাগবে না। আর আন্দাজ মতো
বললাম মশলাও লাগবে না আর ভীষণ কম টাইমে হয়ে যায়। দেখুন একদম টমেটোটা ঘেটে গেছে, মশলাটাও গন্ধ চলে গেছে। মশলা বলতে ওই জিরে। একবার নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধুরা আমার পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চাইলে ওখানেও আপনারা ভিজিট করতে পারেন। একটু জল দিয়ে দেবো। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু আমায় কমেন্ট করে বললে ভালো হয়। অল্প একদম সামান্য একটু জল লাগবে, বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এটা শুকনো শুকনো হবে। এটা কোনো ঝোল হয় না, এটা শুকনো শুকনো হয় রান্নাটা। এবার একটা ঢাকা দিয়ে দেবো, ফিরে আসবো 5 মিনিট পর। 5 minutes later. জলটা বেশ শুকিয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটু ধনে পাতা, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই সময় ধনে পাতার সময় একটু দিয়েই দিই। আর একটু জলটা শুকিয়ে যাক, 8 মিনিট দিয়ে আমরা হতে দেবো। 2 minutes later. অল্প অল্প জল আছে। এই সময় দিয়ে দেবো একটু চিনি। এই তরকারিটা আমার বাড়িতে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলু দেওয়া আছে, যারা মিষ্টি খান না দেবেন না, কারণ আলু দেওয়া আছে। আর যে কোনো রান্নায় একটুখানি চিনিটা দিলে রান্নাটা ব্যালেন্স হয়, টেস্টটা বেশি ভালো হয়। তাই বলে কি মাছ মাংস, কিছু কিছু মাছ মাংসতে দিতে হবে। এবার একটু আগুনটাকে আমি হাই করে দেবো, নাহলে সবজিগুলো ঘেটে যাবে। আর সব সেদ্ধ হয়ে গেছে যেহেতু, দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে আমরা 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। যে জলটা আছে টেনে যাবে। খুব সিম্পল রান্না করলাম, নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। ট্রাই করে আমায় বলবেন, কমেন্ট করে জানাবেন কাজ কেমন লাগলো। যাদের বাড়িতে সবজি বেশি খেতে চায় না এইভাবে করে দেবেন। আমার ছেলে যেমন কুমড়োটা বললাম একদম খেতে চায় না। হয়ে গেছে আমাদের রান্না আজকের মতো কমপ্লিট। দেখুন যেটুকু একটু আছে, ঠান্ডা হলে রসটা শুকিয়ে যাবে, আমরা সার্ভিংয়ের জন্য একদম রেডি। আমার যারা সঙ্গে ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। একটুখানি ভালো লাগলে রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো হেসেলের রেসিপি এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো রেসিপি নিয়ে।